2024-এর এইচএসসি ব্যাচ তোমাদের উপবৃত্তির রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে প্রসঙ্গে আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিলা। অবশেষে তোমাদের জন্য একটা সুখবর, তোমরা প্রায় কিন্তু এখানে 45,000 টাকার মতো পাবা উপবৃত্তি হিসাবে। এর কম বেশি তোমাদেরকে টাকা প্রদান করবে, টানা 4 বছর তোমরা এখান থেকে টাকা পাবা। এই টাকাটার এই উপবৃত্তি তোমাদের কবে রেজাল্ট দিবে সেটা নিয়ে কথা বলবো। অফকোর্স এখানে রেজাল্টের কথা যেহেতু সরাসরি বলতেছি, তার মানে আবেদন করতে হচ্ছে না তোমাদের। এটা বৃত্তিটার নাম হচ্ছে ট্যালেন্টপুর বৃত্তি অ্যান্ড জেনারেল বৃত্তি। এই বৃত্তি দুইটা প্রদান করবে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে। প্রত্যেকটা শিক্ষা বোর্ড এই বৃত্তির তালিকা প্রস্তুত করছে এবং তারা এটা প্রকাশ করবে। অনেকে মনে করতে পারো সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন তারা মনে হয় বৃত্তি দিবে না, এমনটা না। তোমাদের এই বৃত্তির টাকা বা যা কিছু আছে এটা গত অর্থ বছরই গুছগাছ হয়েছে। এই মুহূর্তে তোমাদের এক্সট্রা কোনো পেশা নেই, তোমরা বৃত্তি পাবো অফকোর্স। এবং এই বৃত্তির রেজাল্ট তারা প্রকাশ করতে যাচ্ছে। তার আগে বলে রাখি তোমরা কারা কারা কত টাকা পাবা। আমি গত বছর থেকে বলছি, প্রথমত এখানে যারা টাকা পাবা, যারা বৃত্তি পাবা তাদের কোনো বেতন দিতে হবে না, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ। এটা একটা গুরুত্বপূর্ণ, এখানেই মিনিমাম 400-500 টাকা সেভ হচ্ছে তোমার, ঠিক আছে। এবং সেটা কিন্তু 4 বছরে অনেক, এবং এই টাকাটা 4 বছর দিবে, 4 বছর বা 3 বছর। যেমন ধরো যারা নার্সিংয়ে ভর্তি পাবা তারা 3 বছর পাবা, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবা তারা 4 বছর পাবা। মানে তুমি যে কয় বছর কোর্স করবা সেই কয় বছরের টাকা তুমি এখান থেকে পাবা, সেটা তারা বলছে। এবং এখানে তোমাকে টাকা প্রদান করা হবে, যদি আমি একটু দেখতে চাই যে প্রতি মাসে 825 টাকা প্রদান করা হবে ট্যালেন্ট পুলের ক্ষেত্রে। এককালীন 1800 কোর্সের মেয়াদকাল, তো 825 টাকা প্রতি মাসে যদি তুমি হিসাব করো, এক বছরে তুমি কত টাকা পাও? 825 গুণ 12 দাও তুমি, 12 মাস, তুমি প্রায় 9,900 টাকা এক বছরে পাবা। এই টাকা 9,900 টাকা তোমাকে একবারে দিবে, ঠিক আছে, প্রতি বছরে দিবে, অথবা এটাকে 2 ভাগ করে 6 মাস একবার দিবে। মানে তুমি 5,000 টাকা পাবা একবার, আবার পরের 6 মাস পর 5,000 পাবা, আবার 6 মাস পর 5,000, আবার 6 মাস পর 5,000, এভাবে টাকা পাবা। টোটাল তোমরা এখানে অলমোস্ট প্রায় 40,000 টাকা পাবা এই 825 টাকা হারে। আর এখানে 18,000 টাকা, 1,800 টাকা পাবা প্রতি বছরে। ধরো যে 1,800 টাকা তুমি যদি হিসাব করো, 1,800 টাকা এবং এখানে প্রায় 4,950 টাকা, টোটাল তুমি 6,750 টাকা প্রতি বছরে পাচ্ছ। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে তুমি পাবা 375 টাকা, তারপর তার সাথে 12 মাস হিসাব করো, প্রায় 4,500 টাকা, তার সাথে 750 টাকা, টোটাল তুমি 5,200 টাকা পাবা সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি বছরে তুমি পাবা। এবং সেটাকে তারা ডিভাইড করবে। এবং এখানে বলে রাখতে চাই যে এই টাকাটা তোমাদেরকে যে প্রদান করবে তারা, তোমরা যে কয় বছর কোর্স থাকবে সেই কয় বছরই টাকা পাবা। এবং এখানে যারা যারা টাকা পাবা তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 7 দিনের মধ্যে সব ডকুমেন্টগুলো জমা দিবা, তারপর তোমরা তোমাদের টাকাগুলো পেয়ে যাবা, তোমাদের অ্যাকাউন্টে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো আসবে। আরও বেশ কিছু রুলস তারা বলে দিবে তাদের বৃত্তিতে। এবং এখানে তুমি তোমার রোল নাম্বার পাবা, তোমার নাম পাবা, তোমার কলেজের নাম পাবে, এভাবে তালিকা খুঁজে বের করবা। যখনই বৃত্তির রেজাল্ট প্রকাশ করবে তখন আমাদের শোভন স্টাডিজ ওয়েবসাইট রয়েছে এবং এই যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে আমরা তালিকার লিস্ট তোমাদেরকে দিয়ে দিব, তালিকাটা দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। সো একটা ব্যাপার, এবার আসি যে রেজাল্টটা কবে দিবে। দেখো আমি যতটুকু জানি তোমাদের রেজাল্টের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই, সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে সর্বোচ্চ বলেছি যে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা জানতে পারবা কারা কারা এই বৃত্তিটা পাচ্ছ, তাদের নাম তালিকা সব কিছু। এখানে উপজেলা ভিত্তিক 2 জন 4 জন 5 জন করে দেয়, তবে ঢাকায় বোর্ডে একটু সবচেয়ে বেশি উপবৃত্তি দেয়, বাট অন্যান্য বোর্ডগুলো একদম খারাপ না। শিক্ষার্থী অনুপাতে বৃত্তির হার প্রদান করে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো টাকা প্রদান করে, ঠিক আছে। এবং তোমরা এই বৃত্তিটা পাচ্ছ, তোমাদের জন্য এটা গুড নিউজ। এবং সামনে কিন্তু আরও অনেক উপবৃত্তি পাবা, যেমন মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি তো পাচ্ছ, তারপর সাথে ভর্তি সহায়তা পাবা, সম্মানিত উপবৃত্তি পাবা, চিকিৎসা সহায়তা পাচ্ছ, আরও বেশ কিছু উপবৃত্তি পাবা, বেসরকারি উপবৃত্তি রয়েছে। চেষ্টা করবো সেই তথ্যগুলো তোমাদেরকে জানানোর। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।